আমাকে যদি আমি না ভাবি তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যাই আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোনো লোকটা থাকবে না। কারণ আমার বাচ্চা আগামী 10 বছর পর ও নিজের জগতে চলে যাবে। ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে কথা হবে, বিশ্লেষণ হবে, ভালো লাগা ভালোবাসার গল্প হবে এবং মাথা থেকে সকল রকমের ডিপ্রেশন ফেলে দিয়ে আগামী দিন পথ চলার যে সুগম পথ তৈরি হয়েছে আমাদের ঢালিউড কুইনের, সেই পথকে আরো প্রস্ফুটিত করার জন্য ফুলের শুভেচ্ছা দিয়ে ঢালিউড কুইন অপু বিশ্বাসের ভক্তদেরকে প্রচুর পরিমাণ সাপোর্ট করতে হবে। এই লড়াই জিততে হবে, এই লড়াই হারা যাবে না। আর আমরা হারতে জানি না, সত্য কখনো হারে না, সত্য উন্মোচিত হবেই হবে ইনশাল্লাহ। তো আমি আপনাদের মাঝে একটি অডিও কল সামান্য 5 সেকেন্ড শোনাই, তাহলে হয়তো বা আপনারা একটু কিছুটা বুঝতে পারবেন। দাদা বা ফ্যানদের কথায় আপনি কষ্ট পায়েন না, আমি ওগুলোর হিসাবেই করি না। তখন আমার একটা গার্জিয়ান ছিল মাথার উপরে, আমার বাচ্চার অবলম্বন ছিল, সেটা আমার মা ছিল। আমার মা যখন এখন নেই, তো আমার জীবন তো আমাকেই ভাবতে হবে। আর আমাকে যদি আমি না ভাবি তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যাই আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোনো লোকটা থাকবে না। কারণ আমার বাচ্চা আগামী 10 বছর পর ও নিজের জগতে চলে যাবে। ও আদৌ আমাকে ভালোবাসবে নাকি ও ওর লাইফটা ভালো থাকবে, এটা তো ইম্পর্টেন্ট ব্যাপার। নাকি আমাকে অনেক বেশি ভালোবাসবে। কারণ বাচ্চাদের, ও তো ছোট, ওকে নিয়ে আমি বাজে মন্তব্য করতে পারি না, ভালো বলার কোনো অবকাশ নাই। আর একটা বাচ্চাকে নিয়ে কতটুকুই আমি আমি সিওরিটি দিব যে ও আমাকেই ভালোবাসবে, আমি অসুস্থ হলে আমাকে ওষুধ খাওয়াবে, মাকে সাহায্য করবে, মাকে যত্ন করবে। নাও করতে পারে, এই যুগের সন্তান। কিন্তু তাই বলে আমার অবলম্বন থাকবে না। আর আমি আব্রামকে পৃথিবীতে একা রেখে যাবো, আমার আর 2-4টা বাচ্চা লাগবে না? আমার আজকে আজকে আমার মা নেই, 100% আজকে আমার মা নেই। আমি আমার বোনকে ফোন করি, আমার ভাইকে ফোন করি, ও অনেক সময় অনেক বিষয় ডিসকাস করি। তো ওর সেই বাচ্চাটা তো থাকতে হবে, ভাই বোন তো থাকতে হবে, ওর রিলেশনের জায়গা। তো তো এই সাকিব সাকিব সাকিব, আমার একটা ফোন আসছে, আমি ধরে ব্যাক করি ভাইয়া। তো যাই হোক, সামান্য একটু অডিও আপনাদেরকে শোনালাম, এখান থেকে আপনারা বুঝে নিন আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে যারা ট্রোল করতেন যে অপু বিশ্বাস 24 ঘন্টা শুধু শাকিব খান শাকিব খান শাকিব খান করে, অর্থাৎ শাকিব ভাইয়ের নাম নিয়ে নাকি সে এত দূর বা এত কিছু করে। তো সে নিজেকে এবার গুছিয়ে নিয়েছে, সে আর শাকিব ভাইয়ের নাম নিয়ে নিজেকে জাহির করবে না। যদি তার ক্ষমতা থেকে থাকে সে নিজের পায়ে দাঁড়িয়ে বিজয়কে নিয়ে আগামীর পথগুলো চলার চেষ্টা করবে। তারপরেও যদি আপনারা তাকে ইয়া করেন, সুজন সর্দার লিখছেন যারা বলছে শাকিব খানের 2-3 লাখ ফলোয়ার কমেছে তাদের কাছে কোনো প্রমাণ আছে? এগুলো প্রপাগান্ডা ছড়ানো, শাকিব ভাইয়ের একজনও ফলোয়ার কমে নাই। এগুলো কিছু অতিরঞ্জিত মূর্খ অপদার্থ যারা রয়েছে তারা এগুলো বলতেছে। এগুলো নিয়ে আপনাদের আলোচনা করার কোনো কিছু নেই। শাকিব ভাই গ্লোবাল মেগাস্টার, এটা স্বীকার করতে হবে। শাকিব ভাইকে নিয়ে কারো কোনো অভিযোগ নেই, অভিযোগ থাকারও কথা না। এগুলো ভুলভাল সুজন সর্দার, এগুলো যারা বলছে তারা নিঃসন্দেহে মূর্খ। একজন এত বড় মেগাস্টার শাকিব খানের ফলোয়ার কমে যাবে এটা আমি মানি না। কে মানলো না মানলো এটা আমি মানি না, এটা হতেই পারে না। ফারজান আক্তার লিখছেন রাইট অপু বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে লাইনে নেন। জনি ভাই লাইনে আসতে চাচ্ছেন? ওকে, ওয়েলকাম আমার প্রিয় বন্ধু জনি ভাই, একজন সাকিবিয়ান। আমি তো আর সাকিবিয়ান না, আমি সাকিব ভক্ত। সাকিবিয়ান আসছেন, আমার প্রিয় কলিজার ভাই করেছি। আমাকে অনেকে কমেন্টে পানখোর হিসেবে উষ্টা মারতেছে। আমি আমার টাকায় পান খাই, আমার বউ বানাই দেয়, আমি সে পান খাই। আপনাদের কোনো আপত্তি? আপনাদের কাছে অনুরোধ করি যারা অপু বিশ্বাসের ভক্ত, আপনারা ক্লিয়ার কথা বলবেন। সাকিব ভাইকে নিয়ে কোন রকমের আক্রমণ, অরুচিকর বক্তব্য দিবেন না, কমেন্ট লিখবেন না। আপনারা ঢালিউড কোন অপু বিশ্বাসকে নিয়ে কমেন্ট করেন, তার আগামী দিনগুলো কিভাবে পথ চলা দরকার, কি করা দরকার সে পরামর্শ দেন। জনি ভাই ওয়েলকাম। ওয়েলকাম ব্রো। এই যে আমি কয়েকটা কমেন্টের উত্তর দিব ভাইয়া আমার ভাষায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ফ্রিডম, এটা ফ্রিডম ভাই।
এইখানে এই যে রুমা ক্রোজ লেখছে সাকিব রুচি খারাপ, জুতামারি সমাজ থেকে বিতাড়িত করা দরকার। আপনার ব্যক্তিগত রুচি কতটুকু খারাপ কিনা সেটা আপনিও জানেন, আপনি নিজেকে আয়নাতে দেখেন, বুঝছেন? অন্যকে নিয়ে কথা বলেন, তার মানে আপনার খাওয়া দাওয়ার কোনো কাম নাই। সাকিবের রুচি খারাপ না কি খারাপ সেটা আপনার দেখার বিষয় না। আর পানখরের বাচ্চা ভুস্কি, একটা কথা বলি ব্রো, সিয়াম হাসান, তুমি আগে মুখ দেখাইতে শেখো, তোমার তো মুখই দেখায় না প্রোফাইলে, তুমি তো নিজে এক। আর আগে তো রিয়েল হও, আর মানুষকে এভাবে বকাবকি করা, সোশ্যাল মিডিয়াকে নিজের ব্যক্তিগত জীবনে নিয়ে আসা বোকাচোদা ছাড়া কিচ্ছু না। সো বি কেয়ারফুল। একজন মহিলাকে বকা দেওয়ার আগে নিজের মাকে চিন্তা করবা। সে এখন একটা বাচ্চার মা, কিংবা সে আরেকজনের বোন, মা, যেটাই হোক, সে কিন্তু তোমার ঘরে এসব বসে থাকে না। সিয়াম হাসান ভাই কথাটা মাথায় রেখো। তুমি তুফান ভাইকে বকা দিছো, দ্যাটস ইট, ঠিক আছে, কিন্তু এই যে বাঁশির হোকা গরম, এগুলো তো ঠিক না। আর একটা জান্নাতুল ফেরদৌস লেখছে সাকিব অপু সম্পর্ক শেষ ভাইয়া। হ্যাঁ, শেষ হলে হয়েছে, ভালো হয়েছে। মন চাইতেছে তুফান দালালকে আর মাসিকে দুইটারে বিয়ে দিয়ে দিত, কষ্ট সহ্য করতে হইতো না। দিয়ে দাও, তোমার যদি আচ্ছা, মন চায় আমি দিয়ে ওই দাও, তোমার মহিলার যদি উত্তরটা দিই, ওই মহিলার উত্তরটা দিই। ওই মহিলা যদি তার ভাইকে বিয়ে করতে পারে, তাহলে আমিও অপু বিশ্বাসকে বিয়ে করব। ওকে বলে দেন, ভাই কোনোদিন আমি বোনকে তো বিয়ে ওইটাই করতে পারে? হ্যাঁ, ওইটাই তো বলছি, আমি তো বললাম ঘাড়ের জুতা মারি যে যাক এখানে একটা মন চাইতেছে জুতা মারতে। ভাই নিজের ইয়া ঠিক করেন। সাকিব একটা লুচ্চা, ফারজানা আক্তার তোমার কাছে গেছিল ব্রো, মাই ডিয়ার সিস্টার, কথা মনে রাখবা, লুচ্চা সব ব্যক্তিরে, কম আমি আর একটু বেশি। কথা বলি, আমি আবারও বলি, আমাদের ডালের কোন অপু বিশ্বাসের ভক্তরা, আমার বোন, আমি আপনাদের হাত রিকোয়েস্ট করছি, সাকিব ভাইকে নিয়ে কোনো রকমের নেগেটিভ কথা বললে আমি আপনাদেরকে ব্লক করতে বাধ্য হব। আমি এখানে আজকে ক্লিয়ার এন্ড কাট কিছু স্পষ্ট গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি। দিন শেষে শাকিব খান অপু বিশ্বাসের বিশাল বড় একটা হিস্ট্রি আছে, সে অতীতকে মুছে দেওয়া যাবে না। আর এই পর্যায়ে অপু বিশ্বাস এখন পর্যন্ত কোনো মন্তব্য করে নাই। আপনারা এত পাগলামি করতেছেন কি জন্য? আপনাদের মুখের ভাষা খারাপ হবে কেন? অপু বিশ্বাস তো আপনাদেরকে কোনো কিছু বলার জন্য বলে নাই। আপনারা ফারজানা স্বাধীন আক্তার ভাষায় বলেন, আমি কমেন্টে বলছি অপু বিশ্বাস এখন স্বাধীন। অপু বিশ্বাস স্বাধীন, তার কি করা উচিত, তাকে কিভাবে চলা উচিত, জয়কে নিয়ে সে কি করা উচিত, এগুলো কমেন্ট করেন। এই যে ফারজানার কথার উত্তরটা দিতে দেন। সাকিব একটা লুচ্চা। আপু সাকিব খানের কাছে কি আপনি গেছিলেন? সাকিব খানের কাছে না গেলে কিভাবে বুঝলেন যে লুচ্চা না? আর একটা পুরুষ মানুষ লুচ্চা থাকবে? আপনার বয়ফ্রেন্ডও লুচ্চা, আপনার হাজবেন্ডও লুচ্চা, খবর নিয়ে দেখেন। লুচ্চা না থাকলে তো হিজলা। আসলে কি সাকিব উপেক্ষার সম্পর্কটা শেষ নিঃশেষ হয়ে গেল? জানি না। তুফানের বউ কি করে কিছু বলে না? মাটির মানুষ ভাইয়া, তোমার নামে মাটি থাকলে তোমার তো নিজের নামটাই তোমার বাপ মায় দেয়নি। মাটির মানুষ তো তোমার বাবা মা তোমার নাম দেয় নাই, আর নিজের নাম বাপে দেয় নাই, সে অন্যকে নিয়ে কথা এইভাবেই বলবে। তুফান ভাই তোমার বয়সে কমপক্ষে 20 থেকে 22 বছর বয়স বড় হবে, তাকে নিয়ে সম্মান দিয়ে কথা না বলতে, তাহলে বোঝা যাবে যে বাপ মা শিক্ষা দেয় নাই, নিজের নাম দেয় নাই। কিরে দালাল চামচা, তাসিফ আহমেদ আকাশ ভাইয়া, দালালগিরি করতে হইলো যোগ্যতা লাগে কিংবা জানা জলি লাগে। ভাই, ওকে একটু প্রশ্ন করেন, সে শাকিব খানের জন্য কি করেছে, আর তুফান কি করছে, ওইটা একটু বলে দেন। ওইটাই তো, আসলে এরা কিছুই করে না। এখানে যারা কমেন্ট করছে এরা আসলে শাকিব খানের ফ্যানই না। আমি যদি বলি, এই যে সুজন সরকার, যারা বলছে সাকিবের 2-3 লাখ ফলোয়ার কমছে, ওনাকে তো আমি চিনি না। ফারজানা জীবনে কোনোদিন দেখি নাই কোনো লাইভে বা কোনো জায়গায়। রুমি ক্রেস, সিয়াম আহমেদ হাসান, জান্নাতুল ফেরদৌস, রোজলস ভালো করছে, মাটির মানুষ, এ তো জীবনে কোনো সময় টাইম লাইনে আসে না। তাহসান টি, তাসফিয়া টি, আসলে কি সাকিব, এরা আসলে কি জানেন, এরা হচ্ছে ফেসবুকের শাকিব খানের ভক্ত। আমরা যেভাবে হলে যাই, হলে দৌড়াই, এইটা ওইটা করি, ওরা করে না। রাইট বলছেন ভাইয়া, কাউকে পাত্তা দেওয়ার দরকার নাই। ঠিক আছে নিপা আপু, আই লাভ ইউ। আপনার কথাটা সুন্দর লাগছে। ময়না আপু কেমন আছেন? তুফান ভাই ভালো আছে, একটু স্টপিকদের জন্য উনি একটু মাথা নষ্ট হয়ে যেতেছে। পান খা আর যা করো, মুসকি মাসি ওগা কম করে চালো। সিয়াম হাসান ভাইয়া, তোমাকে আসলে কি বলবো আমি, তুমি আসলে শিক্ষার তোমার অভাব আছে। অন্যর বোনকে গালি দেওয়ার আগে নিজেকে শিক্ষা নিয়ে আসো।